7331, let's follow the American Eagle, Air China 92. 155, Penarctic climb, contact near departure. মাটিতে পা, নিয়ন্ত্রণ আকাশে। দিল্লি থেকে বিমান যাচ্ছে রেঙ্গুন, সেই পথেই উল্টো দিক থেকে আসছে আরও একটি বিমান। এই পরিস্থিতিতে একমাত্র এয়ার ট্রাফিক কন্ট্রোল বিমান দুটিকে দুর্ঘটনার হাত থেকে রক্ষা করতে পারে। কাজটা মোটেও সহজ নয়। সমীক্ষায় জানা গেছে বিশ্বের কঠিনতম কাজগুলির মধ্যে অন্যতম এটিসিতে বসে মাঝ আকাশে বিমানের গতিবিধি নিয়ন্ত্রণ। অনেকটা চিকিৎসকদের জটিল অপারেশন করার মতোই শক্ত। এই ধরনের একটি ঝুঁকিপূর্ণ কাজের পরিসরেও ঢুকে পড়েছে মহিলারা। পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মাঝ আকাশে কঠিন সমস্যার হাত থেকে বিমানকে সুরক্ষিত রাখতে দিন-রাত তৎপরতার সঙ্গে কাজ করছেন মহিলারা। কলকাতা বিমানবন্দরের মহিলা এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের সঙ্গে কথা বলে জানা গেল, বিমান চালকদের কাছে মহিলাদের কণ্ঠস্বর যথেষ্ট গুরুত্ব বহন করে। প্রথমত, আরটিতে মহিলা কণ্ঠস্বরই স্পষ্ট শোনা যায়। পাশাপাশি তাদের বাচনভঙ্গি দুর্ঘটনার সামনে দাঁড়িয়ে থাকা বিমান চালকের আত্মবিশ্বাস আরও দৃঢ় করে। প্রথমে আমাদের সিভিল এভিয়েশন ট্রেনিং কলেজ আছে, সেখানে একটা ইন্টেন্সিভ ট্রেনিং হয়। সেই সময় সমস্ত কিভাবে কথা বলতে হবে, কিভাবে থ্রো করতে হবে, কি ভাষাটা ব্যবহার করতে হবে, এইগুলো তাদেরকে শেখানো হয়। আমার মনে হয় মেয়েরা ইজ এবল টু, আই থিঙ্ক কেউ যদি এক্সপ্লোর করতে চায়, কোনো মেয়ে যদি এক্সপ্লোর করতে চায় ডিফারেন্ট ডাইমেনশন, তাকে কিছু ডিফারেন্ট হ্যাজার্ড অ্যান্ড হ্যাসেলসের মধ্যে দিয়ে যেতেই হবে। তো ওয়ান্স ইউ স্টেপ ইনটু ইট, অটোমেটিক্যালি আপনার মনে সেই মাইন্ডে সেই স্ট্রেংথটা থাকে টু জাস্ট সেল থ্রু, অ্যান্ড আই থিঙ্ক সেল থ্রু নাইসলি, দ্যাট ইজ নট এ প্রবলেম। বিশ্বের উন্নত দেশগুলিতে এখন আর মহিলাদের বাড়তি কোনো সুবিধার প্রয়োজন হয় না, তবে তৃতীয় বিশ্বের দেশগুলিতে এখনো মহিলাদের অধিকার নিয়ে কথা বলতে হয়। কিন্তু এই ছবি মহিলাদের সেই পিছিয়ে থাকা ছবিটাকে যেন অনেকটাই ম্লান করে দিল। সমিত সেনগুপ্ত, স্টার আনন্দ, কলকাতা।